আমার আজকের রেসিপি পুরান ঢাকার তেহারি। আজকে আমি অরিজিনাল তেহারির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর অনেকেই বাসায় এই রান্নাটা করতে চান না, কারণ রান্না করলে ঠিকমতো এটার ফ্লেভার এবং স্বাদ আসে না। তো আজকের ভিডিওতে থাকছে অনেক ধরনের টিপস এবং ট্রিক্স, যেভাবে রান্না করলে নতুন রাঁধুনিরাও ঠিক পারফেক্ট পুরান ঢাকার তেহারি বাসায় রান্না করে খেয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটা। প্রথমেই তেহারি রান্না করার জন্য মশলা রেডি করতে হবে। এখানে আমি 10টি এলাচ নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি, জয়ফুলের পাপড়ি নিয়েছি 3 টুকরো, একটা ছোট সাইজের জয়ফলের অর্ধেক নিয়েছি, লবঙ্গ নিয়েছি 6-7টি, আর এখানে গোলমরিচ নিয়েছি 20টির মতো। এবারে সবগুলো মশলাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এদিকে চুলায় একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি। আর তেহারি কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে, তাহলেই এটার পারফেক্ট এবং ঠিক পুরান ঢাকার মতোই ফ্লেভারটা আসবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তো 2 মিনিট পর ভাজার পর একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা। তো তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে তেলের মধ্যে এই আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হবে। আজকের তেহারি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো ঠিক এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তেহারিতে কিন্তু হাড়ের পরিমাণ কম থাকে, মাংসের পরিমাণ বেশি থাকে। আর মাংসের সাথে কিন্তু একটু মাংসের তেল থাকলে ভালো হয় টেস্টটা। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তেহারি মাংস সবসময় চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়ার জন্য। এবারে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি 1 কেজি বিফ দিয়ে তেহারি রান্না করছি, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়েছি। তো এখানে শুরুতে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং সম্পূর্ণ মশলাটুকুই এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকলে অবশ্যই শুরুতে মশলার পরিমাণ বাড়িয়ে নিয়ে, মানে এর ডাবল নিয়ে, যদি 2 কেজি রান্না করেন এর ডাবল নিয়ে গুঁড়ো করে নেবেন ব্লেন্ডারে। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 1 কেজি মাংসের পরিমাপে রান্না করে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িয়ে করতে পারবেন, সেক্ষেত্রে সমস্ত উপকরণের পরিমাণ বাড়তে থাকবে তার সমান হারে আর কি। এরপর এখানে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দইটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি ফালি করা 8 থেকে 10টি কাঁচামরিচ দিলাম। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ দিতে পারেন, তবে আমার কাছে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে মরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই হিটে চুলাটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই 10 মিনিটে কিন্তু এই মাংস থেকে অনেকটুকু পানি উঠে আসছে। আর এই পানিতেই কিন্তু পুরো মাংসটা রান্না করা হবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে এটাকে রান্না করব 40 থেকে 50 মিনিট। ঠিক 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে এর আগেও 2-1 বার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে তলায় লেগে না যায়। মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছে, আর যে পানিটা ছিল সেটাও একদম টেনে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে, কারণ মাংসের কালারটা আরেকটু চেঞ্জ হবে। আর মাংস কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে চিড়ি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছি। আর আমার এই মগটা 1/2 কেজি, তো এই মগ দিয়েই আমি চালটা মেপে নিয়েছি। চালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিলাম একটা সাইডে 10 মিনিটের জন্য। আর এদিকে যে মগ দিয়ে আমি চাল মেপেছি সেই মগ দিয়ে 2 মগ পানি আমি ফোটাতে দিব। চালের দ্বিগুণ পানি সবসময় ব্যবহার করতে হয়। আপনারা যেটা দিয়ে চালটা মাপবেন সেটা দিয়েই পানিটাও মেপে নেবেন। তো এখানে হচ্ছে মাংসগুলো আমার আরও 10 মিনিট রান্না করার পর হয়ে গিয়েছে। আমি এরকম করে তুলে নিচ্ছি মাংসগুলো। আর এই তেল মশলায় আমি চালটাকে ভাজবো। তেহারি রান্না করার সময় সব সময় মাংস যে প্যানটার মধ্যে রান্না করবেন সেই প্যানের মধ্যেই কিন্তু চালটাকে ভাজতে হবে, তাহলে মাংসের যে মশলা, যে ফ্লেভার, যে তেল, সেগুলো চালের সাথে ভাজার পর সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, সেটার স্বাদটা একদম পারফেক্ট হয়। তো এভাবে করে সেই তেল মশলার মধ্যেই আমি চালটাকে দিয়ে নেড়ে চেড়ে
5 থেকে 6 মিনিট চালটাকে ভেজে নিব। আর এ পর্যায়ে চালের জন্য পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। তো এটা আমি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। আর এদিকে যে পানিটা ফুটাতে দিয়েছিলাম মগ দিয়ে মেপে, সেটা ফুটানো হয়ে গিয়েছে। সেই ফুটন্ত গরম পানিটা আমি চালের মধ্যে ঢেলে দিলাম। এরপর এখানে 5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 6 মিনিট। তো 6 মিনিট পর দেখেন এটা সমান হয়ে গিয়েছে, মানে পানি আর চালটা সমান সমান হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এখানে আমি কেওড়ার জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কেওড়ার জলটা কিন্তু দিতেই হবে তেহারিতে, তাহলে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসবে। দিয়ে তারপর এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। তো এবারে এখনও কিন্তু অনেক পানি রয়ে গিয়েছে। এখন আমি একেবারে চুলার আঁচটা লো করে দিয়ে দমে রাখবো ঠিক ঘড়ি ধরে 15 মিনিট। আর এদিকে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চালটা আমার একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো পারফেক্টলি। এবারে সেই রান্না করা মাংসগুলো আমি উপরে দিয়ে দিলাম। মাংসগুলোকে নেড়ে চেড়ে আমি পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পোলাওটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা ঝরঝরে হয়েছে। তো এবারে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে 10 মিনিটের মতো দমে রাখবো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। তো দেখেন ঢাকনাটা তুলে নিয়েছি। এত ফ্লেভারফুল আর দেখতে সুন্দর ঝরঝরে পারফেক্ট তেহারি হয়েছে। মাংসটাও একদম সফট, একদম অনেক মানে ফ্লেভারফুল। আপনারা আজই এটা বাসায় ট্রাই করবেন, একেবারে আমি শিওর পুরান ঢাকার তেহারির একটা ফ্লেভার এবং টেস্ট পাবেন আপনারা। আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা মাংস নরম হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।